সারা বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনার ঝড় উঠলেও বাংলাদেশে আভ্যন্তরীণভাবে এটি মোকাবেলার তেমন কোনো উদ্যোগ এখনও চোখে পড়ে না। রেলওয়ে এমপ্লয়িজ লীগের মহাসচিব এনায়েত হোসেন আকুন মনে করেন, পরিবেশের ভারসাম্যের কথা মাথায় রেখে সুইজারল্যান্ডের মতো হাইওয়ে নির্মাণ বন্ধের উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। এটা বৈজ্ঞানিক সত্য যে সড়কের চাইতে রেল চাইরের এক অংশ পরিবেশ দূষণ কম করে। বাংলাদেশের 1/3 সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাবে পরিবেশ দূষণের জন্য, গ্রিন হাউস ইফেক্টের জন্য। সেটা প্রতিরোধ করার জন্য রেল ব্যবস্থাকে আধুনিকরণ করা দরকার। দেশব্যাপী রেল নির্ভর যোগাযোগ ব্যবস্থা চালু করা গেলে জনগণের সময় নিরাপত্তার পাশাপাশি আর্থিক সাশ্রয় নিশ্চিত হবে বলেও জানান তিনি। 319 কিলোমিটার ঢাকা চিটাগংয়ের রেলের দূরত্ব, সেটা কমে যাবে। সেখানে আমার তেল খরচ কম যাবে এবং এইটা নির্মাণ করতে যে খরচ যাবে তা 20 বছরে এই তেলের টাকা দিয়েই করা সম্ভব। এবং সেখানে আমাদের 3.5 ঘন্টায় এই লাইনেই চট্টগ্রামে যাওয়া সম্ভব। এছাড়া রাজধানীতে মেট্রো রেল চালু করা গেলে যানজট নেমে আসবে অর্ধেকে, দূষণের হাত থেকে রক্ষা পাবে রাজধানীর বাতাস, এমন মত পরিবহন ও পরিবেশ বিশেষজ্ঞ ডক্টর জিয়াউদ্দিনের। ক্ষতিকর পদার্থ যে 10 মাইক্রনের চেয়ে ছোট যেগুলো বস্তুকণা, সেগুলো আসলে খুব খারাপ স্বাস্থ্যের জন্য। 60%ই ভেহিকেল থেকে আসছে। মেট্রোর সুবিধা হচ্ছে যে মেট্রো একই সাথে শুধু এয়ার পলিউশন সমস্যার সমাধান করবে না, মেট্রোর মূল যেটা হেল্প করবে সেটা হচ্ছে যে ট্রান্সপোর্ট প্রবলেম ঢাকা শহরের, হুইচ ইজ আ ভেরি সিগনিফিক্যান্ট প্রবলেম, এয়ার পলিউশনের চেয়ে সম্ভবত বড় প্রবলেম, সেটাও মেট্রো অ্যাড্রেস করবে। তার মানে মেট্রো দুটো কাজ একই সাথে করছে খুব এফিশিয়েন্টলি। বিশ্বজুড়ে বৈশ্বিক উষ্ণতার বিষয়টি যখন প্রধান আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, ঠিক তখনই দেশের যোগাযোগ নীতিতে প্রাধান্য পাচ্ছে সড়ক ব্যবস্থা। প্রতিনিয়ত কার্বন নিঃসরণ কমাতে বাস ট্রাকের পরিবর্তে রেলই হোক যোগাযোগ ব্যবস্থার প্রধান মাধ্যম, এমন প্রত্যাশা পরিবেশ সচেতন প্রত্যেকটি মানুষের। ইমরান আনসারী, দিগন্ত টেলিভিশন, ঢাকা।